नमस्कार बंधुरा मम्स किचेन बेंगलीते आपनादेर स्वागत जानाई। आज आपनादेर आमी रोदे देওয়া झामेला छाड़ाई खूब सहज पद्धतिते जलपाइर तेल आचारेर रेसिपि देखाबो। एमन भावे तेल आचार बानाले रोदे ना दिएई आपनारा 2 থেকে 3 বছর संरक्षण करे खेते पारबेन। तबे आसुन आर देरी ना करे रेसिपिटा शुरू करी। बंधुरा एखन आमी शुकनो खोलाय एकटा मशला तैरी करे निচ্ছি। এই মশলাটা আচারে ব্যবহার করলে আচারের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এখানে আমি নিয়ে নিয়েছি ধনে আর পাঁচ ফোড়ন। ধনে আর পাঁচ ফোড়ন আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো সর্ষে। কালো সর্ষেটা দিয়েও আমি খুব ভালোভাবে এটাকে শুকনো খোলায় ভেজে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা সর্ষে। সাদা সর্ষেটাও একই রকম ভাবে খুব ভালোভাবে আমরা শুকনো খোলায় নেড়েচেড়ে ভেজে নেব। সাদা সর্ষেটা শুকনো খোলায় খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে। জিরেটা দিয়ে একসাথে খুব ভালোভাবে শুকনো খোলায় ভেজে নিতে হবে। সমস্ত মশলাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমি সমস্ত মশলা খুব ভালোভাবে শুকনো খোলায় ভেজে নিয়েছি। এখন এটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। বন্ধুরা আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এমনই ভিডিও আরও দেখার জন্য। মশলাটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এই মশলাটাকে ঠান্ডা করে তারপর আমরা শিলপাটায় বেটে নেব। আমি কড়াইতে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরষের তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। বন্ধুরা তেলটা গরম হতে হতে আমি জলপাইগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং জলপাইগুলোর গায়ে আমি বটি দিয়ে চেরা লাগিয়ে নিয়েছি। জলপাইগুলোর গায়ে যাতে জল না লেগে থাকে তার জন্য আমি একটা কাপড় দিয়ে এখন জলপাইগুলোকে খুব ভালো করে আমি ডলে ডলে মুছে নেব। আমি সমস্ত জলপাই কাপড়ের উপরে দিয়ে দিয়েছি। এখন এগুলোকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে ডলে ডলে মুছে নেব যাতে জলপাইয়ের গায়ে কোনো রকম জল না থাকে। আমি কড়াইতে তেলটা গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা হালকা ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেব জলপাই। জলপাইটা দিয়ে খুব ভালো করে আমি নাড়িয়ে নেব তেলের ভেতরে। শুকনো লঙ্কাটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জলপাই। আমি অল্প অল্প করে সমস্ত জলপাই তেলের মধ্যে দিয়ে দেব। আমি তেলের ভেতরে সমস্ত জলপাই দিয়ে দিয়েছি। এবার এটাকে চামচের সাহায্যে হালকা হাতে নেড়ে কিছুক্ষণ ভালোভাবে আমি ভেজে নেব। এবার আমি জলপাইগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, এবার এগুলোকে আবার চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে হাতের সাহায্যে চামচ দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এখন মশলাটাকে আমি শিলপাটায় বেটে নিচ্ছি। মশলাটাকে খুব একটা মিহি করে বাটার কোনো প্রয়োজন নেই। এটাকে একটু দানা দানা রাখলে খেতে খুব ভালো লাগবে। মশলাটাকে আমি ভালোভাবে বেটে নিয়েছি। এবার এগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমি সমস্ত মশলাটাকে পাত্রে তুলে নিয়েছি। বন্ধুরা তেলের মধ্যে জলপাইটাকে আমি খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। দেখুন বন্ধুরা এটা সেদ্ধ হয়ে গেছে। এবার এই জলপাইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আপনারা নিজেদের স্বাদ অনুসারে বেশি বা কম ব্যবহার করতে পারেন। আপনারা যেরকম ঝাল খান সেই হিসাবে আপনারা লঙ্কার গুঁড়ো দেবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার আবার এটাকে খুন্তির সাহায্যে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এখন জলপাইটাকে কিছুক্ষণ খুন্তির সাহায্যে ভালোভাবে আমি নাড়িয়ে নেব। আর এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। গ্যাসের ফ্লেমটাকে অফ করে তেলটা অল্প ঠান্ডা হলে তারপর আমরা এর মধ্যে ভাজা মশলাটা দিয়ে দেব। গরম তেলে ভাজা মশলাটা যদি আমরা দিই তাহলে এই ভাজা মশলার গন্ধটা পুরো উড়ে যাবে আর এই আচারের স্বাদটা অতটা ভালো লাগবে না। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। এইভাবে আপনারা আচার তৈরি করে একবার খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে।
এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এই রেড চিলি পাউডারটা ঝাল হয় না, আর এটার জন্য এর কালারটা খুব সুন্দর আসবে, তার জন্য আমি এই রেড চিলি পাউডারটা ইউজ করেছি। এখানে আমি দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ ভিনিগারটাকে দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা এই আচারটা কড়াই থেকে নামিয়ে এখনই খেতে পারেন, তবে এটি 2 থেকে 3 দিন পরে খেলে এর স্বাদটা আরও ভালো লাগবে। এই আচারটা আপনারা 2 থেকে 3 বছর সংরক্ষণ করে খেতে পারেন। আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এমনই ভিডিও আরও দেখার জন্য। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।